তো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর 9.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই বইয়ের কিছু সহজ অঙ্ক দিয়ে আমরা দুটি সৃজনশীল তৈরি করেছি। তো এখন এই সৃজনশীল অঙ্কগুলো আমি সমাধান করব। তো আমরা প্রথমে 1 নম্বরটা দেখব। সেক্ষেত্রে পি এর মান p is equal to 1 plus sin a এবং q is equal to 1 minus sin a এবং কতে লেখা আছে প্রমাণ করো যে sin a by cosec a plus cos a by sec a is equal to 1। তো এই ক্ষেত্রে উদ্দীপকের যে বিষয়টি সেই উদ্দীপক কিন্তু এখানে ব্যবহার করা হবে না, অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে টোটালি উদ্দীপকের বাইরে আলাদা একটি অঙ্ক। তো আমরা একের ক কিভাবে করব? আমাদের প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড sin a by cosec a, তারপর লিখব আমরা cos a by sec a। তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ sin a আমরা গুণাকারে লিখতে পারি কার সাথে? 1 by cosec a এর সাথে। কেন? কারণ আমরা যদি sin a 1 এর সাথে গুণ করি তাহলে কিন্তু আমাদের sin by cosec ই দাঁড়ায়। সো আমরা এভাবে লিখতে পারি আমাদের সুবিধার্থে। এখানে cos a কার সাথে গুণাকারে লিখব? 1 by sec a এর সাথে। এখন দেখো sin a 1 by cosec এর জন্য আমরা কি লিখতে পারি? sin a, কারণ আমরা জানি sin a সমান 1 by cosec a। আচ্ছা, তাহলে cos a plus 1 by sec এর জন্য আমরা আরেকটা কি লিখতে পারি? cos a লিখতে পারি। তো sin a গুণ করলে কি হবে? sin স্কয়ার a, এবং cos a গুণ করলে কি হবে? cos স্কয়ার a। এবং আমরা সূত্রে জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত? 1। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই ক্ষেত্রে আমার বলা হয়েছে কি প্রমাণ করো। তো আমার লিখতে হবে কি রাইট হ্যান্ড সাইড সমান সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এইভাবে আমরা একের ক সমাধান করব। এবার আমরা করব একের খ। এবার দেখো খ নম্বরটা আমরা করব কি, যে খতে আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? কি দেওয়া আছে বলতো? p দেওয়া আছে 1 প্লাস sin a এবং q এর মান দেওয়া আছে কত? 1 মাইনাস sin a। তো আমাদের এখানে কি বলছে যে দেখাও যে, তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 10a root over p q। 10a এর মান হচ্ছে 1 প্লাস sin a এবং q এর মান হবে 1 মাইনাস sin a। তাহলে 1 প্লাস sin a, এটা হচ্ছে এখন একটা সূত্র দাঁড়ায়। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তার জন্য লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, 1 এর উপর স্কয়ার দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার জন্য লিখতে পারি কি cos স্কয়ার a। তো sin এর জন্য আমরা কি লিখতে পারি? 10 এর জন্য লিখতে পারি sin a বাই cos a, এবং cos স্কয়ার আর রুটে কাটলে কি হয়? cos a। তাহলে cos এ কাটা থাকবে কি sin a সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের গয়ের সমাধান। এবার আমরা গয়ের সমাধান করব। গয়ের সমাধান বইয়েরই একটি অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে পি এর মান, এক্সট্রা যে কাজটা সেটা হচ্ছে পি এর মান আমাদের বসিয়ে তারপর কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটা হচ্ছে গ, সেম কাজ দেওয়া আছে পি এর মান এবং লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো আমার লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে বলতো? 1 বাই
পি প্লাস ওয়ান বাই কিউ। তো পি এর মান হচ্ছে ওয়ান প্লাস সাইন এ এবং কিউর মান হবে ওয়ান মাইনাস সাইন এ। তো আমরা জানি একাধিক ভগ্নাংশ যদি গুণাকারে থাকে, একাধিক ভগ্নাংশ যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, অর্থাৎ একাধিক ভগ্নাংশের মধ্যে যদি যোগ বা বিয়োগের সম্পর্ক থাকে, তাহলে আমরা জানি যে হরগুলোর কি করতে হয়, লসাগু করে নিতে হয়। তো আমরা ওয়ান প্লাস সাইন এ এবং ওয়ান মাইনাস সাইন এ এর লসাগু করব। আচ্ছা, তো ওয়ান প্লাস সাইন এ দিয়ে যদি আমরা এই দুইটাকে ভাগ করি এই লসাগুকে, তাহলে ওয়ান মাইনাস সাইন এ থাকে, এই ওয়ান মাইনাস সাইন এ আবার ওয়ানের সাথে গুণ করলে কি হবে জানো, ওয়ান মাইনাস সাইন এ। আবার এটা দিয়ে যদি এই দুইটাকে ভাগ করি তাহলে থাকে ওয়ান প্লাস সাইন এ, তাহলে ওয়ান প্লাস সাইন এ আবার উপরের ওয়ানের সাথে গুণ করলে কি হবে, ওয়ান প্লাস সাইন এ। তো এখন আমরা একটা কাজ করবো কি, মাইনাস সাইন এ প্লাস সাইন এ কাটা, তাহলে উপরে থাকে কি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে, টু। আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা জানি ওয়ানের উপর সাইন দিলেও স্কোয়ার করলেও হয়, না করলেও হয়। তো ওয়ান মাইনাস সাইন মানে কি, কস স্কোয়ার এ। তো আমরা লিখব আবার সেই গুণাকার লিখব cos স্কয়ার a। তো 2 1 বাই cos এর জন্য আমরা কি লিখতে পারি, sec স্কয়ার a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আমরা বয়ের সমাধান করব। এবার 2 নাম্বার একটি অঙ্ক রয়েছে, সেটা দেখব আমরা যে কিভাবে সমাধান করব। তো দেখো, দুইয়ের কতে কি বলা হয়েছে, প্রমাণ করো যে 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার এর মান কত, 1। একেবারে ইজি একটা অঙ্ক। দেখো সবাই, দুইয়ের ক, তো লেফট হ্যান্ড সাইড 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। তাহলে 1 বাই sec স্কয়ার এর মান হচ্ছে, এর জন্য লিখতে পারি আমরা cos স্কয়ার a, আর 1 বাই cos এর জন্য লিখতে পারি কি, sin স্কয়ার a। তো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, একটু ঘুরিয়ে লিখি, তাহলে হয় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। কেন, দেখো, যদি দুইটি সংখ্যার যোগ, দুইটি সংখ্যার মধ্যে যদি যোগ চিহ্ন থাকে, তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি। যেমন 2 এর সাথে 5 ধরলাম, 2 এর সাথে 5 যোগ করলে কত হয়, 7। আবার 5 এর সাথে 2 যোগ করলে কত হবে, 7। মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারি। তো এক্ষেত্রে কেন ঘোরানো হলো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা হচ্ছে একটা সূত্র এবং এর মান হচ্ছে কত, 1। এই 1 পাওয়ার জন্য আমরা এটা ঘুরিয়ে লিখলাম। তো এক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড। তো এই হলো আমাদের 2 এর ক এর সমাধান। সো আমরা 2 এর এবার খ এর সমাধান করব। দেখো, খ সেম ওই আগের অঙ্কের মতোই, এখানে একের যে উদ্দীপক এবং দুইয়ের যে উদ্দীপক সেম, শুধু পি এবং কিউর পরিবর্তে এম এন এটাই ব্যবহার করব। এম এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ আর এন এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ। তো আমরা প্রমাণ করব কি, যে লেফট হ্যান্ড সাইড রুট ওভার এন বাই এম। তাহলে যদি এন এর পরিবর্তে লিখি কি 1 মাইনাস সাইন এ এবং এম এর পরিবর্তে 1 প্লাস সাইন এ রুট ওভার। এবার এই ধরনের অঙ্কগুলোর একটা বিশেষ একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি মনে রাখার একটু ব্যাপার। সেটা হচ্ছে যদি নিচে যাই থাকুক, আমরা যদি প্লাস থাকে তাহলে এটাকে এ, এটাকে বি ধরলে কি হয়, এ প্লাস বি। তো আমার এ প্লাস বি এবং আমার এ মাইনাস বি আমরা গুণ করব কিভাবে, দেখো 1 প্লাস সাইন এ। এখন আমি যদি মনে করো 1 মাইনাস সাইন এ, উপরে একটা গুণ করলাম, নিচে একটা গুণ করলাম, তাহলে নিচে কিন্তু একটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, নিচে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু উপরে আমার কি হলো সেটা দেখার বিষয় না। এখানে 1 মাইনাস সাইন এ হচ্ছে এটা, আর এটা হচ্ছে উভয় পাশে যে গুণ করা হলো 1 মাইনাস সাইন এ সেটা। তো এটা এখানে যেহেতু 1 মাইনাস সাইন এ দুইটা আছে, সো আমি লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার, সাইন হোল স্কয়ার।
আর এর জন্য লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। তো এখন 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন এর স্কয়ার এর জন্য লিখতে পারি cos স্কয়ার a। তো রুট আর স্কয়ার যদি আমি কাটি, আমরা বাকি অংশটা বের করি। রুট আর হচ্ছে যদি স্কয়ার কাটি, রুট আর হচ্ছে কি স্কয়ার, আমি যদি কাটি তাহলে কি দাঁড়ায়, উপরে হয় 1 মাইনাস সাইন a আর নিচে শুধু cos a। তাহলে এই cos a 1 এর নিচে আমরা লিখতে পারি বীজগণিতের নিয়ম অনুসারে মাইনাস চিহ্ন বসিয়ে আবার সাইন এর নিচেও লিখতে পারি। তাহলে 1 বাই cos মানে কি sec a, আর sin a বাই cos a মানে কি tan a। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। বুঝা যায় তো? তো এবার আমরা এই 2 এর যে গ শেষের যে অঙ্ক অর্থাৎ 2 এর গ নাম্বারটা আমরা সমাধান করব। তো এক্ষেত্রে বলা হয়েছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এক্ষেত্রে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দরকার। কি দরকার? সমকোণী ত্রিভুজ। তো কিভাবে আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করব? ধরলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে তার 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো আমরা এই কোণটাকে ধরে নিলাম থিটা কোণ। এই কোণের সাপেক্ষে আমরা অঙ্কটা করব। সেক্ষেত্রে আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান কি, আমরা জানি সাইন থিটা সাইনের যে অনুপাত সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব এবি এবং অতিভুজ হলো কি এসি। যেহেতু সাইনের সাথে স্কয়ার, সো দুইটার সাথে আমরা স্কয়ার বসাবো, বা আমরা এইভাবে করতে পারি যেটার সাথে স্কয়ার হোল স্কয়ার। তো এই হোল স্কয়ার মানে কি, এবির সাথে স্কয়ার এসির সাথেও স্কয়ার। আবার cos স্কয়ার থিটা এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি এর সাথে স্কয়ার এসির সাথেও স্কয়ার। তো আমরা পিথাগোরাসের যে উপপাদ্য, এখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি ভাই, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা সবাই জানি এই ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে কি ভূমি। তো দেখো পিথাগোরাসের উপপাদ্যটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমরা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি করব, যোগ করব। তো এটা যদি যোগ, এই দুটো যদি যোগ হয় তাহলে এর জন্য আমরা কি পাই ab স্কয়ার বাই ac স্কয়ার, আর cos এর জন্য কি পাইছি বলো তো bc স্কয়ার বাই ac স্কয়ার। তো এবার বলো ac স্কয়ার ac স্কয়ার যদি আমি লসাগু করি তাহলে কি হয় ac স্কয়ার, এটা যেটা ভাগ করলে 1 1 এর সাথে ab স্কয়ার গুণ করলে কি হবে ab স্কয়ার। আবার ac স্কয়ার দিয়ে ac স্কয়ার কে ভাগ করলে 1 1 এর সাথে যদি bc স্কয়ার গুণ করি 1। এই দুইটা যোগ করলে কি হবে বলো, এই যে এখানে ac স্কয়ার দাঁড়ায়, কারণ ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান সমান কত ac স্কয়ার। তাহলে এই দুইটার যোগফল হিসেবে আমরা লিখতে পারি কি ac স্কয়ার। নিচেও আছে ac স্কয়ার, তাই ac স্কয়ার ac স্কয়ার কাটলে কত দাঁড়ায় 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে এই হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1। এটাই প্রমাণ করা হলো। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যদি তোমাদের কোনো অঙ্ক বা তোমাদের এই ত্রিকোণমিতির কোনো যদি অঙ্ক তোমাদের প্রয়োজন থাকে যে হ্যাঁ এগুলো দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।